আর মাইক বাজাচ্ছে না এরা, ওই যে রোজ মাইক বাজাচ্ছিল। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, একটু গানটা বন্ধ হয়েছে তো 2-3 দিন দাঁড়িয়েছিল লোকজন, তবে আজকে বোধহয় হ্যাঁ ওইটাই হবে। রবিবার দুপুর 1টা থেকে আবৃত্তি প্রতিযোগিতা আমরা শুরু করবো তারপর সমস্ত বিভাগের আবৃত্তি প্রতিযোগিতা আমরা সেদিকে অনুষ্ঠিত করব। জানুয়ারির আজকে বক্তৃতা প্রতিযোগিতা এরা মাইক্রোফোন বাজাবে, এরা কোনো ধর্মীয় কিছুতে বন্ধ করবে না। হিন্দু ধর্মের কিছু হলে, মুসলিম ধর্ম হলে পিটিয়ে মাইক বন্ধ করে দিতে। আমরা এসেছি আবার সেই খাবো, হ্যাঁ খাবো নিয়ে যাচ্ছি না, এখানে একটু চেখে দেখছি। গৃহে নিয়ে গেলে গৃহে কোন্দল বেঁধে যাবে। হ্যাঁ হ্যাঁ ও আমি একটু আমার বাউল হওয়ার স্বাদ জেগেছে মনে, আমি একটু চেখে দেখছি। যাই হোক, এই দাদা একটা খুব সুন্দর দোকান করেছে, চিকেন কষা, ডিম কষা এসব পাওয়া যায়। তো আর এখানে হচ্ছে আমরা সেই পুরনো হ্যাঁ পুরনো বাস স্ট্যান্ড স্টেশন এই চত্বরে এসেছি। এখানে আমরা চা খাই নর্মালি, এই গলিতে চা খেতাম। ঠিক আছে, দাদার নাম কি? আচ্ছা এসো। হ্যালো, এবার চেনা যাচ্ছে। আমি তোদের বাড়ি যেতে চাইছি, কিন্তু গঙ্গোত্রী এরকম আমাকে ধমকি দিয়ে রেখেছে। ওর ব্যাপারটা ওরই, মানে ওটা ওর সঙ্গে, হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি। আচ্ছা, ডেংচারা কি খেতে অসুবিধা হয়? চিবোতে, চিউ করতে সমস্যা? ওকে, প্র্যাকটিস হয়ে যাবে, প্র্যাকটিস করবে। হ্যালো, দাঁতটা লাগিয়ে নাও। আমি বলে দিচ্ছি, ঠিক আছে, বি কেয়ারফুল। হ্যাঁ, আস্তে আস্তে। একটা জিনিস আমার সুবিধা হয়েছে জানো না? কি গো? ওই জুতোটা লাগানোর পর থেকে হ্যাঁ, তোমার মানে বুড়ি নজর কমে গেছে? খানিকটা কমছে। বাহ, লোকের বলা কমে গেছে যে বেরোলেই 500-600 এটা আর বলছে না নাকি? হ্যাঁ, গুড। ওটাও বলছে না। ওকে, ওই জুতোটা বানিয়েছে 100 টাকা নিল। 800 টাকা, 700 টাকা, 700 টাকা এর নিচে হবে না। দাদা আমার হাতে করাবো না, আরো বেশি আছে। এটা বানিয়ে নেবে, কি আছে, আঙুলের মাপ নিয়ে একটা 1000 টাকার ধাক্কা। ঠিক আছে, সুন্দর আছে, কিন্তু মানে পাথরটা দেখেই ধরা যাচ্ছে এটা হিরে নয় আর কি। ঠিক আছে, হ্যাঁ, পাথর যদি পাই। ও দেখি, এটা তো জার্কোনিয়াম, আমেরিকান ডায়মন্ড। হ্যাঁ, এ তো এডি আছে। এটা কত সেন্ট হবে? এটা মোটামুটি তো 7 রতির মতো হবে। 7 রতি,
আমি জানি না এডির কীরকম দাম গো? এটা তোমার পড়বে 2000 টাকা পড়বে। 2000 টাকা মতো না? ঠিক আছে, পরে একটা না হয় এই দ্রব্য দিয়ে এটা বানিয়ে নেওয়া যাবে। ড্রেসটা সুন্দর। হ্যাঁ, সুন্দর গ্লেজ। গরম গল্লায় ঠকানি হয়ে গেছে। গরম রসগোল্লা হবে? হ্যাঁ না কো সাহেব, এর নাম হচ্ছে সাহেব। গেছে গেছে রে, যায়নি তো। যায়নি, দাঁড়া। আমার ভয় পেয়ে চলে গেছে, ইয়ের পিছু পিছু চলে গেছে। আমার বোন দেখলে খুব খুশি হবে। হ্যাঁ, ওকে ছবি দেখিয়ে দেবো। লোক আমার 1 কোটি যদি হয়, বুড়োটাকে মানে 1 কোটি জেতার পরেও বুড়োকে বাড়ির কেউ দু চোখে দেখতে পারে না। বুড়ো রোজ সকালবেলায় একটা বাজারের থলের মতো থলে নিয়ে বের হয়, হয়ে কী করে, কোটি জেতার পর ওর নেশা হয়ে গেছে। ও মানে গড়িয়া সোনারপুর থেকে আসে, সোনারপুর থেকে প্রথমে গড়িয়া আসবে, গড়িয়া স্টেশনের কাছে যত দোকান, যত স্টকিস্ট, তাদের কাছে একবার গিয়ে ঘুরবে, ঘুরে যা পাবে নেবে। তারপরে আসবে সোনারপুর থেকে গড়িয়ায় করলো, গড়িয়ার পর আসবে বাঘাযতীন। বাঘাযতীনের অতগুলি দোকান রেলগেটের ধারে, ওগুলি সব দেখবে, টুকটাক যার কাছে যা পাবে, যেটা মোর মনে ধরবে। একটা গোটা বই নিয়ে নিল, একটা গোটা সিরিজ নিয়ে নিল, এরকম করবে। সিরিজ তুলতে তুলতে শেষ বেলায় মানে ধরো 4:30 5টার দিকে আসবে অমলের এখানে। অমলের এখানে এসে অনেক সময় আমি দেখেছি পুরো একটা লাইন ধরে কিনে নিই। এরকম করতে করতে অমলের কাছে একবার 18 লাখ টাকা জিতেছিল। সেই টাকারও বোধহয় আবার 2 লাখ না 3 লাখ টাকা টিকিট কেটে চলে গেছে। মানে এরা পুরো জুয়ার উপরে ভেসে আছে এই লোকটার লাইফ। কিন্তু লোকটার মানে ধরো খাবে কীরকম বলছি, লিকার চা খাবে, একটু পাউরুটি খাবে, এরকম টাইপের লোক। টাকা ওর টাকা বলে ওর অত টাকা খাবে কে, এটাই একটা বিরাট প্রশ্ন। জয় বড় বাবা, জয় বড় বাবা। গ্রহরাজ ফিরে আসি, করব, ফিরে এসে একবার করব ঠিকভাবে। আর মানে লক্ষ্মীনারায়ণ যদি বাইরে তোলা যায় একবার চিনি করে, প্রত্যেক পূর্ণিমাতে করতেই হবে। প্রত্যেক না নিয়ম আছে, কিন্তু প্রত্যেক পূর্ণিমা, প্রত্যেক বৃহস্পতিবার আমরা তো বছরে একবারই করছি, মানে আমাদের বাড়ি। ওই জন্যই এরকম অবস্থা। আমাদের বাড়িতে বাবা তুলেছিল, নিত্য করতে হয়। বাবা তুলেছিল, ব্যাস ব্যাস, তারপর হ্যাঁ, তারপর আর করেনি, ব্যাস ঢুকে যেতে পারে। ও না সেবা করলে ওটা মানে কী বলবো, এটা এইভাবে রেখে করতে হয়। আর সেইটা গাড়ায় ঢুকে গেছি। আমাদের একবার একটা গৃহপ্রবেশের পূজা করতে হবে, এটাই, এটা হয়নি। এই তো গত 2 দিন আগে না 3 দিন আগে গেল বাস্তু পুরুষের পূজা, বাস্তু পূজা গেল। তো ইতু পূজা, বাস্তু পূজা আছে না সামনে। হ্যাঁ জলের সঙ্গে চাপ করে খেতে হবে। হ্যাঁ, করতেই পারে, কে বারণ করেছে? রাম খেতে হবে শীতের সঙ্গে। রাম তো খেতে হবে। কলকাতায় আনাজ খাও, আনাজ ভালো জিনিস খাও। আর ভালো জিনিস শীতের সময় খেতে হয়, আর শীতের সময়ই ওঠে। হ্যাঁ, শীতটা হচ্ছে খাওয়া দাওয়ার টাইম। গরমকালে তো লোকে ডায়েট করে, শীতকালে কেউ ডায়েট করে না। ডায়েট করে। হ্যাঁ, ধোলাই না একটা বাইরে পড়বে, আনন্দ নিকেতন এটাতে হয়েছিল না, এইটাতে উদয়াচার্যদের বিয়ে, এরকম ককটেল মকটেল বার বসিয়ে খুবই ভাবলাম ঢুকে যেতাম। ওর বাপ হেভি খরচা করেছিল। আবার চা নিয়ে একটু বসেছি। আমি রয়েছে হচ্ছে হাইল্যান্ড পার্কের সামনে। আজকে সম্ভবত দেখা হবে ধুরন্ধর। একজন বসে আছে।
রুটি নিতে বসেছি, কারণ এত রাত্রে সিনেমার শো শেষ হতে প্রায় 1-1.5 বাজবে, তখন আর রুটি পাবো না। এখনই রুটি কিনে লুকিয়ে নিয়ে ঢুকতে হবে। তো মোটামুটি ছোট করে ডেকোরেশন হয়েছে। এই মলটার কোনো দিনই ক্রিসমাসে বিরাট ডেকোরেশন হয় না, যেরকম সাউথ সিটির মলের হয়। আমরা সাউথ সিটি মলে এইরকমই সময় ছিল সম্ভবত, ক্রিসমাস ডেকোরেশনের পর ক্রিসমাস হয়ে গিয়েছিল। আমরা গিয়েছিলাম নসফেরাটু দেখতে, তখনও ক্রিসমাস ট্রি খোলা হয়নি। এই হচ্ছে এই মলটা অনেক ছোট মল হিসেব করতে গেলে, মেট্রোপলিস খুব একটা মানে অন্য মলগুলোর মতো অত তামঝাম নেই। তুমি কিছু বলবে? বলবে না, ঠিক আছে চলো। ছোট্ট এক টুকরো ক্রিসমাস ডেকোরেশন। স্ক্রিন 4-এ আমাদের শো। এটাই বোধহয় এই বছর আমাদের লাস্ট সিনেমা দেখতে যাওয়া হবে হলে। লৌহ গৌরাঙ্গের নামরে 25 ডিসেম্বর বেরোচ্ছে। মিতিন মাসির গল্প অবলম্বনে একটি খুনির সন্ধানে, কিন্তু দুঃখের বিষয় বাংলা সিনেমার পাশে ওপরে নিচে দাঁড়ানো আমরা বন্ধ করে দিয়েছি। যাই হোক, মল ছেড়ে বেরোচ্ছি, ঘুটঘুট করছে সব বন্ধু। যথেষ্ট হাওয়া আসছে, এর বেশি হাওয়া আবার চাইতে তো তাই জন্যই বলছি। ও, তাই আমার নাক এমনি বন্ধ হয়ে আসছে। দাদা কাজগুলো তুলুন। হ্যাঁ, একটা একটু খুলে রাখুন যাতে একটু হাওয়াটা আসে। আমি এমনি মস্তান, কিন্তু ঠান্ডা আমাকে কাবু করে। যে কে ভাই ঠান্ডার কাছে আচ্ছা আচ্ছা মস্তান, ঠান্ডায় ঠান্ডা, গরমে গরম। কোথায় হচ্ছে প্রোগ্রামটা? হ্যাঁ, 2025 অনেকের সবারই কম বেশি খারাপ গেছে গো। আজকেও ব্যাগ ঝাড় হয়েছে সকালে। আর 2025-এ খেলবো না বেসিক্যালি। হ্যাঁ, বাহ, এইটা তাহলে ঠিক আছে, এই গানটার। এই কফির দোকান আজকে খোলেই নি, বা একটু পরে খুলবে বোধ হয়। আমিও একটু আগে প্র্যাকটিসই করছিলাম। বড় স্ক্রিন লাগাইছে। এবার টাইটানিকের শ্রাদ্ধ শুরু হয়ে গেছে, বাচ্চারা বাজাচ্ছে, সবাই বলবে তুমি একটা আধা দামড়া বুড়ো হয়ে এসব। আমার মনে হয় এরকম ছোট বাচ্চাদের হয়তো দেওয়া উচিতই না যন্ত্র, একটু লেটে দাও, বোধ বুদ্ধি হোক তারপরে বাজাবে। গিটার খুব কঠিন যন্ত্র নয়, শিখে নিতে পারবে। হ্যাঁ কঠিন, ওভাবে বলাটা ঠিক নয়, সব যন্ত্রই কঠিন। বেহালা বাজানো সবচেয়ে কঠিন। পিয়ানো খুব কম বয়স থেকে, বেহালা খুব কম বয়স থেকে না বাজালে হাতে ওই ব্যাপারটা আসে না।
কারণ আমি নিজে বুড়ো বয়সে শিখতে গিয়ে টের পেয়েছি। যাই হোক, তবু যদি মাথায় সেন্সটা থাকে তাহলে করে নেওয়া যাবে। জানি হাও একটু আগে খুব ভয়ঙ্করভাবে কিছু গান বাজানো হলো, লাল পাহাড়ির দেশেটা বেতাল মানে অন্য তালে বাজানো হলো। ঠিক আছে, আমার কি। কালী পুজোর জন্য ধুমধারাক্কা টানা না এবছর ট্রাই করছি জানো, কি এই ক্রিসমাসের মানে সাজানো নিয়ে? হ্যাঁ তো সাজাবে, কি হয়েছে? একটু পয়সা চেয়ে নেবে, নিয়ে কয়েকটা আলোর ছড়ি আর কয়েকটা কালারফুল ইয়ে এনে সাজিয়ে দেবে। আমরা 1-2 দিন বাদে ইয়ে করবো, ওই বারান্দার আলো জ্বেলে দেবো। আচ্ছা বাংলাদেশে সাজাই, ঠিক আছে? হুম মানে নতুন বছর আসছে তো, হুম ওই জন্য মানে 30 তারিখে বিকেলে রাত্রিবেলায় মানে এরকম টাইমে হুম সাজানো আগুন কমপ্লিট হয়ে যায় আমার। আচ্ছা, হ্যাঁ, এবার বাবুরা টাকা দেবে 300 টাকা। 300 টাকায় আর কি হবে? ওই একটা দুটো যা হবে ওই দিয়ে সাজিও কেকটা। হ্যাঁ ওই জন্য দড়িতে বেঁধে রেখেছি। ঠিক আছে, জুতোটা টাইট করে বেঁধেছো তো? হ্যাঁ, হ্যাঁ করবে না, ভয় নেই, কিন্তু টাকাতে লাইন মারবে। আচ্ছা, যাই হোক, ক্রিসমাস ইভ, ক্রিসমাস অতি সন্নিকটে। লোকজন গাছ, স্যান্টা পুতুল এসব নিয়ে বসেছে। হুম। ওহো, আমি এখানে বাঁ দিকে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, ঢুকে গেছি যখন কোনো করার নেই। হুম, তুমি ওই গলি ধরে একদম অমিতদার দোকানের ওখানে উঠো। হ্যাঁ, সে আমি ধরে নেবো আমি। বকা দিচ্ছে, দরকার হলে আমাকে বসিয়ে রেখে যেও না। হ্যাঁ, দেখলে কাণ্ড। 2 দিন আগে গেলাম, 2 দিন পরে গেলে হয়তো কিছু হতো। সকাল 1টা টি নিতাম। এই তো প্রোগ্রামের স্ক্রিন খাটিয়েছে। এই দোকান খুলেছে? না, এই দোকান খোলেনি। না, খুলেছে। ওখানে খেতে ভালো ছিল। হ্যাঁ, যে তোকে অনেকদিন ধরে বলছিল ইয়েতে ঢুকবে, যাদবপুরে ঢুকবে, ওই মাল। খুবই আমার জন্য কেক পেয়েছে, আচ্ছা, আমাকে কিছু বলেছে। না না দাদা, হ্যাঁ 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 হ্যাঁ, আপনি বসুন না, এখানে টুল আছে তো। ওই রিক্সাতে বসে তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, ওই রিক্সাতে আপনি রিক্সাতেও হেলান দিতে পারেন, অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। কৃতি ছাত্রছাত্রীদের জাস্ট বাবা, কি হচ্ছে বুঝতে পারছি না। বিয়ে হচ্ছে, আমার এই ক্যামেরাটা দেখো। আমার এই ক্যামেরাতে গতকালকে যে পুজো হয়েছে, বকুল অমাবস্যায় মা কালীর পুজো। এই পার্কের কাছে এটা। হ্যাঁ, এটাই অনুষ্ঠান হচ্ছে ওইটা। ওকে। আর চাটা খেও না। কেন? সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি সাহেবের সাথে মিলন মিলন কমিটি না, ওই তো চা খাবো তো, সাহেবের ওখানেই খাবো।
সাহেব তো চাও বানায়। সাহেবও চা বানায়। সাহেব ভালো চা বানায়। ঠিক আছে, আজকে যেমন পাই তেমন। যার ঐকান্তিক সাহায্য আমাদের প্রিয় মানুষ তারকেশ্বর চক্রবর্তী এবং আমাদের অভিভাবক অরুণ বিশ্বাস মহাশয়ের যথেষ্ট এই দেখ, অবদান বড় থাকে। করে স্ক্রিন লাগিয়েছে। এখানে ভেতরে ঢুকলে বাবুদার দেখা পেয়ে যেতাম। এরপরে কি আছে? বেড়াল ঘুমোয়, বেড়াল ঘুমোয়, বেড়াল ঘুমোয়, বেড়াল ঘুমোয়। ওই যে বেড়াল ঘুমিয়ে আছে, সাদা কালো। ঠিক আছে। চলো চলো চলো, আমরা কয়লাঘাট যাবো। জায়গাটা সাধারণ। তিনজলা কোথায় লেখা? ও কোথাও লেখা আমি কি মূর্খ? মাঝে মাঝে মনে হয়। এই যে সায়েন্স সিটির পরেই ওই ইয়েটা বলা তোমাকে না জানি, গেছি দেখেছি, যাইনি কখনো। হুম। কি রে, কি তোলার চেষ্টা করছিলি? মা না ওই এই বাঁকটা, না না এই নীল সাদা ডান্ডি, বুর্জ খালিফা। ওটা 42, গা 42। এটা বুর্জ খালিফা না বাবা। আরে আমি নাম ভুলে গেছি, বুর্জ খালিফা মাথায় এর চেয়ে বেশি ওয়েল লাইট বলছে, শুট ইন আ ওয়েল লিট এরিয়া। অত যদি ওয়েল লিট এরিয়া পেতামই রে পাগলা, তো তোর উপর রিলাই করতাম না। সায়েন্স সিটি কর্নার, ঘোঁ করে গিয়ে ঘোঁ করে ঘুরে আসবে। কোনটা কি হলো? ना कारवा की तलाश है शाहिद लुधियानवी। मान्ना दे लिखे रखते हैं इस पास में। बना देना प्लीज। একসঙ্গে লিখে একসঙ্গে লাইন করে দিয়েছে। शाबाश। কি ছাপাস? আমি একসঙ্গে কি করবো? পড়েছে তো, কেউ পড়ছে না, তার থেকেও পড়েছে। গল্প বলতেই আসছে না, হাসি মুখ দেখে আমার
এই কারণেই বললাম। এবার হাসি উড়ে যাবে, চাপ নেই। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর গাড়ি, আর তার মানে ব্যাকলাইটটা হচ্ছে ডিডি, ডি শেপের ব্যাকলাইট লাগিয়েছে। ডিডি, ও ডিডি। চলে এসেছি অফিস পাড়া ওল্ড কয়লাঘাট। फॉर्म चाहिए दो, दे दीजिए प्लीज। হ্যাঁ, ওখানটায় বসে পড়ছি। হ্যাঁ, কিছু দরকার পড়লে দৌড়ে চলে যেতে হবে। কয়লাঘাটে আমরা বসে আছি, রিজার্ভেশন কাউন্টার, ফিল আপ করে দিয়েছি ফর্ম। এখন 7টা 19। এর ভেতরে এখানে অ্যাকচুয়ালি ইন্টারনেট কাজ করে না। আমিও এখানকার জিও নেট ব্যবহার করেই মানে চেক করলাম। আমরা অনলাইন একবার পয়সা দিতে গিয়ে একবারেই শিক্ষা হয়ে যায় আমাদের, আমরা এবার ক্যাশ নিয়ে এসেছি। কেউ প্রতিবন্ধী দেখেও হেল্প করছে না, ওরা এমনই এখন মানে কলকাতার লুচড়া লোকে ভরে গেছে। খুব ঝামেলা করছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আর এই লোকটার হাত খুব স্লো। এখানে প্রায় আমরা 20 মিনিটের কাছে দাঁড়িয়েই আছি, অথচ লোক নেই, লাইন ফাঁকা। মুশকিল করে দিচ্ছে, মানে সরকারি তেল খেয়ে খেয়ে না এদের এমনি এমনি এত মানে বুকিং অ্যাপ অন্যান্য ইয়ে হয়নি। আগে এই কয়লাঘাট রমরমা ছিল, এতগুলো টিকিট কাউন্টার, এখন একজন দুজন, সব বেসরকারি হাতে চলে গেছে। সরকার 2 দিন বাদে বিল্ডিং গুলো বিয়ে বাড়ি ভাড়া দেবে। হ্যান্ডিক্যাপের জন্য করা যাবে না? হ্যান্ডিক্যাপ বলে কিছু হয় না? ভালো হ্যান্ডিক্যাপ বলে কিছু হয় না? ভাই, 7টা 19 থেকে কিছু হলো না, আরে দেখলি তো?
5টা লোক ছিল, এরা হাত চলে না এদের। সরকারের থেকে মানে মাইনে থেকে তেল বেড়ে গেছে। তুই চল আগে বাইরে চল, আর কি করবো। আর একটা লোকও আগে, লোকজনও মায়া দয়া নেই, দেখছিস না। আরে হ্যান্ডিক্যাপ লোক দেখলে আমরাও ছেড়ে দিই, আগে করে দিই লাইনে। দিন পয়সা দিন। এই বুকিং ক্লার্কের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, অবশ্যই নেব, কারণ ইনি হ্যান্ডিক্যাপদের অসম্মান করেছেন। 6:30 থেকে এনার হাত চলে না, মাত্র 5 জন লাইনে ছিল, কিন্তু তারপরে উনি ধীরে ধীরে টাইপ করছেন এবং মানে জঘন্য একটি মানুষ, কি বলবো। মানে দিনকে রাত করা বোধহয় এর চেয়ে সোজা কাজ। সব জায়গায় রাজনীতি এরকম। মানে মানুষের রক্ত থাকা দরকার নেই, মানুষের রক্ত তো এই লোকটার গায়েও নেই। ও হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ कुछ नहीं होता है। হিন্দুদের ক্ষতি করে আমাদের কি হবে? সাময়িক ক্ষতি। এটাই ঠিক, সালা পড়াশোনার দরকার নেই, পার্টিবাজি করো, ঘুষ দিয়ে চাকরিতে ঢোকো, ঢুকে ঘুষের পয়সায় পাছা মোটা করে একটা বড় বাড়ি বানাও, গাড়ি বানাও। খুব ব্যাড একটা বিহেভিয়ারের সাক্ষী হয়ে বাড়ি ফিরছি। দেখবার হুম, ঠিক আছে। রাগ কমাতে আমরা আবার গেলাম মেট্রোপলিস, অর্থাৎ আমাদের হাইল্যান্ড পার্ক, এবং ক্রিসমাস ডেকোরেশনের পাশে কিছু ছবি টবি দাঁড়িয়ে টাড়িয়ে তুললাম, এবং আমরা আবার দেখলাম ধুরন্ধর। আমরা আবার মেট্রোপলিস মলে, আজকে আবার আমরা পাগলামি করতে চলে এসেছি। আমরা আবার আজকে দেখব ধুরন্ধর। রাত 2টো বেজে গেছে, ঢুকছি বাড়ি। আজ এখানে ফাংশন বোধ হয়, নাকি বিয়ে বাড়ি? না না, ফাংশন ফাংশন। এখানেও লোকে স্টল দিয়েছে। মেলা টেলা দিয়ে লোকজন ম্যানেজ দেওয়ার চেষ্টা করছে। আজকে এখানে তেজেন্দ্রনারায়ণ মজুমদারের বাজানোর কথা আছে, মনে হচ্ছে উনি বাজাচ্ছেন। হ্যাঁ উনি বানাচ্ছেন। একটু দাঁড়িয়ে যাবে, একটু স্ক্রিনে।
এই অবস্থা মোটামুটি। বসে শুনবো সেই সময় বা অবসর আজকে নেই। দেখা যাক কোনো অন্য মঞ্চে হয়তো। না, হয়ে যাক, দাঁড়াও। নীল, এইটা থেকে চালু করো। হ্যাঁ চালু করেছি। সাউয়ার যাওয়ার তারা এইটা চালু করে করে না, ভিডিও করো না সব তো। ভিডিওই করছি। এইটা থেকে চালু করলে ও এখন অনেকক্ষণ লাল সবুজ হলুদ লাল হ্যাঁ সবগুলো পাওয়া যাবে। এইটা থেকে চালু করলে সবগুলো পাওয়া যাবে। এইবার এক কালার এসছে, সবুজ, নীল, হলুদ, তারপর পার্পেল। আর একটা কালার হবে। নীল, হলুদ, অনেক রকম মানে কালারের স্কিম রয়েছে আর কি। এবার ডান্ডা লাইট। এবার ওকে। ওকে। হ্যাঁ, খালের ধার, খালের ধার, সবুজ সঙ্গ নাকি বালক সঙ্গ। বালুর সঙ্গে। এইখানে এক দাদা থাকতো। আমারও দাঁত। কি হয়েছে? সোনা সোনা টিঙ্গি 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 দাদা। তোমার সেই লোক গো যে লোক বিছানা শুতো। ও দাদা, মিয়াও মিয়াও। টিঙ্গি কি হয়েছে? আলোটা একটু জ্বালো। টিঙ্গি, আহারে কি হয়েছে? টিঙ্গি দাদা। টাটা টাটা টাটা। মিয়াও মিয়াও দাদা। টিঙ্গাই টিঙ্গাই করে মায়। টাটা আহারে টাটা টাটা। ইস, আগে জানলে একটু পিওর পেট নিয়ে আসতাম গো। তো তোমার সঙ্গে দেখাবে কি করে জানবো আমরা? ঠিক জানে যে আমরা আসবো, বুঝলে? ইস, হুম ঠিক আছে, হুম তার কালকে আসবো, নিয়ে আসবো। ঠিক আছে। ল্যাপটপটা দিচ্ছি। টিঙ্গি দাদা, টিঙ্গি দাদা পাছায় কাদা বাগবাজারে দই। এসো টিঙ্গি, তোমার সাথে মনের কথা কই। আহারে ছোট বেড়াল। টিঙাই টিঙাই করে মায়। এসে এসে না, ও দেখে পালিয়ে গেল। পালিয়ে গেল না? ওই তো গাড়ি নিচে। কি রে? ও দাদা, ও দাদা, কি আছে দাদা? টিঙি 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 ঢুকে গেছে না? আস্তে আস্তে না। একটু আস্তে টানো। হ্যাঁ সামনে মাসে থেকে আমাকে কিছু টাকা দিও। আচ্ছা, অন্তত এই সামনের পেটটাকে পাঠাই। তুমি আস্তে আস্তে কথা হয়েছে। তুমি বলেছো, আমি শুনলাম, আমি একটু আলোচনা করি। হ্যাঁ যতক্ষণ অব্দি না আমার এদিকের কিছু উঠছে, হ্যাঁ আমারও খুব হাত ঢিলা। তারপরে এই বিয়ে বাড়ি এইসব করে এই মাসে আমার খুব মানে জ্বালানি পোড়ানি হয়ে গেছে। এটা সবার হচ্ছে এই মাসে। আরে শুধু এই মাস বলে না, তুমি অক্টোবর নভেম্বর ধরো। হ্যাঁ ও তো আরো সাংঘাতিক। ঠিক আছে।